গাছগুলো একদম হেলে হেলে যাচ্ছে। কি দেখলা চাঁদা দিয়ে? এতক্ষণে পাইলাম ক্যামেরা। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এদিকে একটু একটু আছে। এই যে ফেলে দিচ্ছে, এবার ধরা পড়ছে। এই যে ফেলে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক গরমের পর। অনেক কষ্ট করছি সবাই। এরকম বৃষ্টি এবছর হয় নাই, এই প্রথম হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে। পল্লব তো স্কুলে গেছে, পল্লব বাবুর পরীক্ষা চলছে, আজকে পরীক্ষা নাই, এজন্য যাইনি। পল্লবকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর এই যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। অনেক ভালো একটা দিন আজকে, তাই না পল্লব বাবু? বৃষ্টি হয় না তো অনেক দিন, একটু একটু হয়েছিল কিন্তু ওটাতে কাজ হয় নাই। আজকে মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকটা দাঁড়ানোই যাচ্ছে না, পানি চলে আসছে। স্বস্তির একটা বৃষ্টি আজকে হচ্ছে, কি যে মজা লাগছে। ছাদে গোসল করতে পারলে ভালো হতো। পলক বাবু, গোসল করি ছাদে, চলো। হ্যাঁ, গোসল করবা না? তোমার তো মন চাচ্ছে, খালি সাহস পাচ্ছ না নাকি? অনেক সকাল তো, এখন বৃষ্টি হলে গোসল করলে ঠান্ডা লেগে যাবে। অনেক বেশি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টিরই তো দরকার। এতদিন যা হইলো একাট্টু কোটা দিয়ে কোনো কাজ হবে না। গাছগুলো একদম হেলে হেলে যাচ্ছে। ঝমঝমা বৃষ্টি, ঝমঝম। হয়েছে, বৃষ্টি দেখা হলো, চলো যাই একটু পড়তে বসি, পরীক্ষা। ভাত ভাজছি, ভাত ভেজে বাবুকে খাওয়াবো একটু। ও ভাজা ভাত ওর খুব পছন্দ, তাই না বাবু? ভাজা ভাত পছন্দ, কিন্তু ওই আমার স্পেশাল সস পেঁয়াজ ছাড়া তুমি খাও না, এটাই তো সমস্যা। ওর উপর উঠে বসছে। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়াও এখানে দিচ্ছি। দেখি এই যে এই সস ছাড়া বাবু কিছুই খেতে চায় না। ভাজা ভাত, খিচুড়ি, সব কিছুর সঙ্গেই সস। এটা আমার বাসার বানানো তেঁতুলের সস। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আবার বাজারে যেতে হবে আমাকে, তোমাকে একটু পড়াবো, তারপর বাজারে যাবো। কখন পড়াবো নি আল্লাহ। কাঁচামরিচ শুকনো মরিচ সবই নিয়েছি। কাঁচামরিচ তো ভাজে নিচ্ছি, ভাতের সাথে তো কাঁচামরিচ ভাজছি, আর শুকনো মরিচ একটু পোড়াই নিলাম। এটা একটা মজা। পলক বাবুর ড্রয়িং পরীক্ষা, বাংলা ইংরেজি হয়ে গেছে, এবার ড্রয়িং পরীক্ষা। কি কি আঁকছো বাবু? দিগন্তে সূর্য আঁকছো? রং করতে হবে, যেভাবে রং করতে হবে, এই কালার দিতে হবে, কমলা আর সবুজ। হ্যাঁ। কি দিয়ে আঁকলা? চাঁদা দিয়ে? চাঁদা আর স্কেল। হ্যাঁ, এবার রং করো। আর কি আঁকতে হবে তোমাকে? গাজর না? এই যে গাজর এখানে আঁকছিলা স্কুলে, এটা আরো সুন্দর করে আঁকতে হবে, বুঝছো? আর দিগন্তে সূর্য, এটা আগে রং করতে হবে। আর কি দিছে তোমাকে? বার্ড, মর্নিং বার্ড। মর্নিং বার্ড বানাইছো, দেখাও। এই যে দুইটা মর্নিং বার্ড বানাইছে বাবু, এটা নিবে স্কুলে। আর আরেকটা কি নিবে? ক্লে দিয়ে করতে হবে, তাই না? ক্লে দিয়ে করতে হবে। কি এই যে এটা? হ্যাঁ, এটা বানাইতে হবে। ক্লে দিয়ে ওইটা। আর এই যে এটা ইঁদুর নাকি? ইঁদুর ওরা বানিয়ে দিবে, ও স্যাররা বানিয়ে দিবে। আর এটা ইঁদুরের লেজা দিয়ে তোমাদের এই ক্লে দিয়ে এগুলো করতে হবে, তাই না? বেলুন। বেলুন বানাইতে হবে। বেলুনের মতো করে লেজ ওইটা, এই যে ইঁদুরের লেজ। হ্যাঁ, সুতা না, ইঁদুরের লেজ ওই রকম। লেজ। নাও তুমি এখন এটা রং করো, আর গাজর একে রং করবা, ঠিক আছে? রং পেন্সিল আনিয়ে দিচ্ছি, দাঁড়াও। পল্লব চলে আসছে, ওকে নিয়ে আসি। নিচে নাকি অনেক
জিনিসপত্র নিয়ে আসছে, একা নিয়ে আসতে পারবে না আব্বার সাথে, ওই জন্য আমি যাচ্ছি। হ্যাঁ, এতক্ষণে পাইলাম ক্যামেরা। এখন এই যে আব্বা অনেক ইয়ে দিছে। চলো দেখি, আমাকে দাও, ব্যাগ দাও। হ্যাঁ, তুমি নিবা? সকাল থেকে আমাদের ভিডিও করতে এত কষ্ট হয়েছে, ক্যামেরা নাই। ভালো ক্যামেরাটা নিয়ে গেছে, বলাও হয়নি আব্বাকে, যে নিয়ে চলে গেছে। কি দিছে, লিচু কিনছে। 2টা ব্যাগ নিয়ে ভারী লাগছে না? দাও আমাকে একটা। সকালে বৃষ্টি হলে এখন এত রোদ মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। রান্না শুরু করে দিচ্ছি আমি। সকাল থেকে ক্যামেরার জন্য ভিডিও ভালো হয় নাই, ছবিও ভালো আসছে না, সাউন্ডও ভালো আসছে না। এখন ওই যে ক্যামেরা নিয়ে আসলো, তারপরে এই ক্যামেরায় এখন করছি। একসাথে 2 চুলায় রান্না উঠাই দিছি, তাছাড়া শেষ করতে পারবো না রান্না। তাড়াতাড়ি করতেছি, এমনি দেরি হয়ে গেছে। রোদের যে তাপ এখন শুরু হলে আবার সেই গরম। বাইরে খুব রোদের তাপ হচ্ছে, মনেই হবে না সকালের এটা আবহাওয়া ছিল। সকালে দেখে মনে হলো যে আজকে সারাদিন বৃষ্টি হবে, কিন্তু দুপুর হইতে না হইতে আবার সেই রোদ, গরমও শুরু হয়েছে আবার। আমি তো ভাবলাম যে সারাদিনই বৃষ্টি হবে। পল্লব তো মাছ খাবে না, ডিম ভাজছে, ওর জন্য ডাল তরকারি এসব দিয়ে দিব। আর পলক বাবু মাছ ছাড়া ভাত খায় না, ওই জন্য ওর জন্য মাছ রান্না করছি। গরম পানি দিচ্ছি তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মাছ কষানো হয়ে গেছে, এবার একটু উঠাই রাখি, তারপর পটল দিব। পাঙাশ মাছের তেল বেশি তো, একটু পটল এর জন্য দিচ্ছি। পটলটা ভালোভাবে কষা হলে মাছ দিয়ে দিব। এটার কি অবস্থা দেখি। ডাটা একটু কষা হয়েছে, এবার রঙগুলো দিয়ে দিই। সকালের ভিডিওগুলো দেখতে আপনাদের কষ্ট হবে, ওখানে খুবই খারাপ ছিল ক্যামেরার অবস্থা। পটল কষানো হয়ে গেছে, গলেও গেছে, আর মাছ দিয়ে দেবো। আর একটু পানি দিই, একটু ঝোল না হলে ও তো আবার ডাল টাল কিছু খায় না। পলক বাবু মাছের ঝোল দিয়ে শুধু খাবে। থাক, পরে লবণ দেখবো। এটার কি অবস্থা দেখি তো। ধুন্দুল দিয়ে যে পানি বের হচ্ছে, এই পানিতেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। ধুন্দুল দেওয়ার পরে পানি দেয় নাই, অথচ কত পানি বের হয়েছে। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, লাগলে পরে একটু দিব। মাছের তরকারি হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে নামিয়ে ফেলবো। কি অবস্থা।
ডাঁটাগুলো অনেক ইয়ে ছিল, ভালো ছিল, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। ধুন্দুলের পানি দিয়েই সিদ্ধ হয়ে গেল। এটা এক্সট্রা পানি দেইনি আমি, এত পানি বের হয়েছিল ওটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এটাও হয়ে গেছে। দুটো চুলাই বন্ধ করে দিব। রান্না শেষ, এবার রান্নাঘর পরিষ্কার করব। আমার রান্নাও শেষ, রান্নাঘর পরিষ্কারও শেষ। ডাল, এখানে সেই তরকারিটা ডাঁটা দিয়ে ধুন্দুল, এটা মাছ, ভাত, আর এখানে পল্লবের জন্য ডিম ভাজছি, শসা কাটছি। আজকের মতো এই রান্নাই। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আর আমার চুলার নিচে রান্না করি আমি, আপনারা দেখেন, কারণ এই চুলাটা আমার নষ্ট হয়ে গেছে। এই যে এই চুলাটা একদম ভেঙে গেছে, এটা একদম ভেঙে গেছে, এই যে পুরাটাই উঠে যাচ্ছে। এই জন্য নিচে চুলায় রান্না করছি। একটা চুলা দিয়ে তো হয় না, যখন খুব বেশি ব্যস্ততা শুরু হয় তখন আর একটা চুলা দিয়ে হয় না, এই জন্য এই চুলাটা ব্যবহার করতে পারছি না। নিচে এই চুলা দিয়ে রান্না করছি। নিচে রান্না করতে কষ্ট হচ্ছে, তারপরও রান্না করতে হচ্ছে। বৃষ্টি হইতে হইতে এত রোদ হলো, কাপড় সব শুকায় একদম হয়ে গেছে, সব কাপড় শুকায় গেছে। রোদে একদম ঝনমনা হয়ে গেছে। সকালের আবহাওয়াটা কেমন আর এখনকার আবহাওয়াটা কেমন, একদম রোদে ভরা, পরিষ্কার আকাশ। এই ভাত খাইতে হবে। পল্লব, তোমাকে স্কুলে রেখে আসার পরে এমন বৃষ্টি, মনে হলো না আজকে রোদ হবে, কিন্তু ঠিকই রোদ হয়ে সব কাপড় শুকাই গেল। কি সুন্দর রোদ বের হয়েছে, আবার রোদ বের হয়ে সুন্দর রোদ বের হয়ে আবার গরম শুরু হলো। এই দুষ্টামি করে না, নাও ভাত নাও। এই যে তোমার মাছ। ভাজি কেন? কোথায় ভাজি? এই যে ভাজি কেন? ভাজি ওটা ছিল, ওই কালকের ভাজি, ওটা আমি খাবো না, তুমি খাও। করলা ভাজি ছিল একটু, তাই নিছি। কেন? ভাজি খাইতে হয়, করলা খাইতে হয়, সব খাইতে হয়। ভাজি তো আজকে রান্না করিনি, কালকেরই একটু ছিল, ওটা আমি খাই নেবো নি। আমি, এটা কি মাছ বলো? তুমি পড়ছো বইয়ের মধ্যে, কি মাছ বলো? এই যে রুই। না, রুই না, কাতলাও না। দেখি তুমি কয়টা মাছের নাম বলতে পারো। ইলিশ এটা হয়, ইলিশের ইয়েটা মাছ আলাদা না, ইলিশ মাছ দেখতে কেমন তুমি জানো না? এটা পাঙ্গাস। পাঙ্গাস মাছ আমি কিনি না তো, আজকেই কিনছি তোমার জন্য, শুধু কাটা নাই, খাওয়াইতে সুবিধা হবে এই জন্য। পল্লব, তোমাকে দেবো মাছ দিয়ে ভাত? পল্লব মাছ দিয়ে কবে খাওয়া শিখবে? মাছ খাইলে কি হয় তোমার? গন্ধ লাগে। বমি হবে কেন? মাছ মানুষ খায় না? কোন গাছে? হ্যাঁ, আম এবার কম, অনেক কম আম। এই যে এই গাছটায় অনেক আম ধরে, এদের এই গাছটায় অনেক আম ধরে, এবার কিন্তু আমই নাই, দেখাই যাচ্ছে না, দুই একটা। ওইভাবে গুনতে পারো, ভিতরে আছে দুই একটা আরো। এই যে দুটো, ওই যে তিনটা, তিনটা না, এদিকে আরো আছে, চারটা, এদিকে, এদিকে যে এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এদিকে একটু একটু আছে, পাঁচটা, এদিকে একটু একটু আছে। কিন্তু এরকম তো হয় না, প্রতি বছর কি হয়, ওদের আম অনেক হয়। এক ছাদ হয়। সন্ধ্যার সময় উপরে আসছে, এসে ডাব খাওয়া শুরু করছে। এই সময় ডাব খায়? ডাব খায় রোদের সময়, দুপুর বেলা। আজকে তো একটু বৃষ্টির ভাব আছে, আজকে ডাব খাওয়ার দিনই না, তোমরা ডাব খাচ্ছ। আর তুমি কতগুলা লিচু নিয়ে বসছো? মেলা। হ্যাঁ, 10টা, 11টা, অবস্থা খারাপ। এখন নাকি ডাব খায়, সন্ধ্যার সময় ডাব খায় মানুষ? হ্যাঁ,
প্রচুর রোদ হয় তখন ডাব মজা লাগে। এই যে দেখো কয়টা বাজে, দেখো হাই হাক্কা 7টা, 7:30 বেজে পার হয়ে গেছে। খাও, লিচু খেতে হবে, বছরের প্রথম এবার লিচু, তাই না? এবছরের প্রথম লিচু খাওয়া হবে। দুইজনের কেউ ডাব শেষ করতে পারেনি, পাচ্ছি না। কেউ ডাব শেষ করতে পারেনি। আমি পাচ্ছি। ওঠো, তুমি তুমি যে কেমন পারবা তা আমি জানি। এই পারেনি আর তুমি পারো? দেখি কতটুকু বাঁচলো। করছে নাই তো, এই নাই তো, খাই তো ফেলছো। নাই, খেয়ে এলেছে আর বলছি যে এই যে এইটুক ধরো। শুধু এই দুটো। হ্যাঁ, তুমি পুরোটাই পারছো। যাও, তুমি পারবা না। এরা ঝুলছে গেছে। আমি এই দুটো খাবো। আমি এই 4টা খাবো। হ্যাঁ খাও, বিসমিল্লাহ বলে খাবা। এবছর প্রথম লিচু খাওয়া হচ্ছে না, বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম তাই বলতে হয়। লিচুই খায় না, কোনো ফলই খায় না। একজন ফল খায় না আর এটা মাছ খায় না, দুইটাকে নিয়ে আমি সমস্যায় আছি। পল্লব ফল খাই মাশাল্লাহ, কিন্তু মাছ খেতে চায় না। আর পলক বাবু মাছ খায়, মাংস খায়, কিন্তু ফল খেতে চায় না। কালকের হোমওয়ার্ক হয়েছে টিচারের কাছে? শেষ? পলক বাবুকে পড়াইছি, ওর তো কালকে ড্রয়িং পরীক্ষা। দিন কি হলো, প্রথম দিন কি হলো? বাংলা। হ্যাঁ, তারপরে কি পরীক্ষা দিছো? ইংলিশ। হ্যাঁ, এবার কালকে কি আছে? আর্ট। আর হ্যাঁ, ড্রয়িং আছে, তারপরে চাইল্ড আর্ট, তারপরে অঙ্ক আছে শেষের দিন। হ্যাঁ, পল্লবে তো খুব মজা হচ্ছে, পল্লব খুব লিচু খাইতে পারে, সব ফলই খায় পল্লব। পল্লব বাবু খুব ভালো, শুধু একটু মাছ খাইলে আমি খুশি। আর পলক বাবু তো সবই খায়, মাছ মাংস খায়, কিন্তু ফল খেতে চায় না। পলক বাবু কি করতেছে, চুপি চুপি ওখানে ফেলে দিচ্ছে লিচু। এই যে এই লিচু ফেলে দিচ্ছ তুমি, হ্যাঁ এই যে লিচু ফেলে দিয়েছো, সবুজ তুমি একেবারে ফল খেতে চাও না, এরকম করলে হবে? সবুজ। হ্যাঁ, আরে উঠা। ভিটামিন সি আছে জানো, প্রচুর ভিটামিন সি আছে লিচুতে, লিচু খাইতে হয়। ভিটামিন এ খাবো। ভিটামিন এ খাবো, ভিটামিন এও খাইতে হয়, লিচুও খাইতে হয়, ভিটামিন সিও খাইতে হয়। সবুজ না এরা না খাওয়ার জন্য কত রকম ফোন দি বাইর করছে। ছোটটা দিতে পারবো এবার ধরবা রাখবো। দেখো তো কেমন করে খাচ্ছে। শিখো, তুমি খাও, ওটা সমস্যা নাই, ওটা কিছুই না, একটু দাগ। না খাওয়ার পাইতারা, মানে না খাওয়ার জন্য ওরকম করছো। আই চুপ 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 চুপ। লিচু ইয়াম্মি। এই সবুজটা খাবো। হুম, এই যে এই যে এই যে ফেলে দিচ্ছে, এবার ধরা পড়ছে, এই যে ফেলে দিচ্ছে। আচ্ছা, এই সব ফেলে নষ্ট করছো তুমি, ফেলে দিয়ে। সবুজ না ওইটা, তুমি খাবা না সেটা আমি জানি, তুমি যে খাবা না সেটা আমি জানি। পল্লবের দেখছো 2টা 3টা খাওয়া হয়ে যাচ্ছে ওর। বিচি খায় কেউ? বিচি খায় নিব, বিচি খায়, ওটার সঙ্গে লেগে আছে, ওটা খাও। তুমি খাও। তারা তার মধ্যে ফেললো। না খাওয়া যে কত রকম বুদ্ধি বের করছে, ওই থাক তোমাকে আর খাইতে হবে না কষ্ট করে, ওটা মুখের মধ্যে দিয়ে দাও, পুরাটাই দিয়ে দাও। মিষ্টি না, মিষ্টি না, তোমার কাছে তো সবই টক। পল্লব কি মজা করে খাচ্ছে, এই দেখো। আমিও তো মজা করে খাচ্ছি। আচ্ছা, ভিডিওটা এখানে শেষ করি, তোমরা তাহলে বিদায় নিয়ে নাও। পল্লব, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।